পানির নিচে নদী এলাকার কাঁচা পাকা রাস্তা, বয়ে যাচ্ছে তীব্র স্রোত। কৃষিজমি, বাড়িঘর, বিদ্যালয় আর বাজারঘাট তলিয়ে গেছে সবই। পানি বাড়ার সঙ্গে সঙ্গে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। সোমবার সকাল থেকে লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে বিপদসীমার 10 সেন্টিমিটার ওপর দিয়ে বইছে তিস্তার পানি। ফলে তিস্তা ব্যারেজ এলাকার ফ্লাড বাইপাস, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, ঘরবাড়ি ও সরকারি বেসরকারি স্থাপনা এখন হুমকির মুখে। পানিতে তলিয়ে আদিতমারী উপজেলার বিভিন্ন এলাকায় পানিবন্দী হয়ে দুর্ভোগে লক্ষাধিক মানুষ। ঘরতে যতগুলো পানি তার মধ্যে বেড়ে যাচ্ছি, বেড়া করা, চলাফেরা, রাস্তাঘাটের অনেক সমস্যা। রাস্তাগুলো এবারের জন্য আমাদের অনেকটাই নষ্ট হয়ে গেছে। কিছু মেডিসিন নিয়ে আমি ওখানে টেবিলে বসে দেওয়ার চেষ্টা করেছি, বিশেষ করে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। বন্যার পূর্বাভাসে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষ সরিয়ে নেওয়ার পাশাপাশি ত্রাণ ও উদ্ধার তৎপরতা জোরদার করেছে প্রশাসন। প্রস্তুত রয়েছে আশ্রয় কেন্দ্র। যারা পানিবন্দী তাদের তালিকা তৈরি করা হচ্ছে এবং প্রশাসনের পক্ষ থেকে আমাদের পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা আছে এবং আশ্রয় কেন্দ্র আছে। যদি প্রয়োজন হয় আমরা তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাব। কুড়িগ্রামের দুধকুমার, তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি পেয়ে অন্তত 10টি স্থানে দেখা দিয়েছে ভয়াবহ নদী ভাঙন। শুক্রবার রাত থেকেই সদরের বানিয়াপাড়া এলাকায় দুধকুমারের ভাঙনে বসতবাড়ি সরিয়ে নিয়েছে অন্তত 50টি পরিবার। অন্যদিকে ভাঙনের হুমকিতে রয়েছে আরও শতাধিক ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির সহ বিভিন্ন স্থাপনা। আমাদের সবকিছু নদীগর্ভে বিলীন হয়ে গেছে। 100 বাড়ি ভাঙার পরেও তো এখনো সময় পাচ্ছি না, খাবারও সময় পাচ্ছি না। কিভাবে আল্লাহ কোথায় কিনে রাখবে সেও কল্পনা করতে পারেনি। অনেকে এখনো খবরে পারেনি, অনেকে খবর পাওয়া আসি দেখতেছে। হঠাৎ ঝড়ের পর বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গারাগ্রাম ইউনিয়ন। ভেঙে পড়া 5 শতাধিক বাড়িঘর মেরামতে চেষ্টা করছেন ক্ষতিগ্রস্তরা। মিরন আহমেদ, সময় সংবাদ।